আসসালামু আলাইকুম ইব্রাহিম, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের সবথেকে স্পেশাল একটা সুগার গ্লাইডার পেয়ার আছে, সেটা হলো ক্রিমিনো আর হলো মোজাইক পেয়ার। তো ওই পেয়ারটার ফর দ্য ফার্স্ট টাইম আমাদের বাসায় বেবি হয়েছে। যদিও বেবিগুলো এখনো মানে ওর মায়ের পাউচের থেকে বের হয় নাই। দেখো কি সুন্দর কম্বলের ভিতরে লুকে আছে, দেখো ওই কম্বলের ভিতর থেকে এরকম মাঝে মাঝে তাকাইতেছে। এটা হলো মেলটা। একটু সাবধানে সাবধানে সরাইতে হবে, আর বাচ্চা আবার ফালাই না দিই। এর আগে একটা অ্যাক্সিডেন্ট আমরা করছিলাম। যাক, এইটা হইলো আমাদের মোজাইক ফিমেল, এই যে ডাবল কালারের ফিমেল। আর হইলো ক্রিমিনো মেল। আচ্ছা, মেলটা লাল চোখ, একটু জুম করলে বুঝতে পারবেন। এই দেখছেন রুবি আইজ, রেড আইজ না রুবি আইজ। ওদের বাচ্চা খুব ইন্টারেস্টিং হওয়ার কথা। দেখা যাক আমরা কি ক্রিমিনো পাই কিনা, অথবা মোজাইক রেড আই পাই কিনা, যেটা সব থেকে মানে রেয়ার একটা কালার। এই হলো আমাদের লুসিস্টিক। আমাদের স্পেশাল পেয়ারটা তো এখন বেবি বের করা যাইতেছে না, বাট আমাদের লুসিস্টিকের বাচ্চাগুলো, সুগার গ্লেডের বাচ্চা দেখো কত কিউট হয়েছে। যদি আমার কপাল, আমি জানি না কি হয়েছে। হ্যাঁ, আমার যতগুলো সুগার গ্লেডের বেবি আমরা এই পেয়ার থেকে পাইছি, অথবা যত এই পর্যন্ত আমার বাসায় যত সুগার গ্লেডের বেবি হয়েছে, সব ফিমেল। হ্যাঁ, ফর সাম রিজন সব ফিমেল হইতেছে। আমার কি মেয়ে কপাল নাকি? হ্যাঁ, শুধু ফিমেল, যদিও ফিমেল হওয়াটা ভালো, বাট দুই একটা মেল তো লাগে রে ভাই। এই যে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা, কিছুদিন আগে অনেক পিচ্ছি ছিল যেন হাতে নেই নেই, এখন তারা মোটামুটি হাতে নেওয়ার মতো হয়েছে। আর এখন হাতে নিয়ে নিয়ে অভ্যস্ত করতে হবে। যদি আপনি হাতে নিয়ে অভ্যস্ত না করেন, তাহলে ওরা একটু ভয় পেয়ে যাবে। এই মানে ওদের ভিতরে ভয়টা কাটবে না। আপনি যদি হাতে নিয়ে অভ্যস্ত না করেন, তাহলে ওদের ভেতরের ভয় কাটবে না, তখন আর ও আপনার হাতে আসতে চাবে না। এই আমরা হাতে নিতে 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 তখন ওরা বুঝে যাবে যে আমরা ওদেরকে কোনো রকম ক্ষতি করব না, তখন ইজিলি আমাদের হাতে থাকা শুরু করবে। এই আমি ভিডিওর জন্য ফ্যানটা অফ করে রাখছি, গরমে অবস্থা খারাপ হয়ে যেতেছে, তারপরেও কষ্ট করে আপনাদের দেখাই দিয়েছি। দেখো, এই দেখো, এই হলো আমাদের লুসিস্টিক সুগার গ্লাইডের বাচ্চা। যারা এর আগের একটা ভিডিও দেখছেন যে আমাদের কাছে একটা ছোট্ট ডাউক পাখির বাচ্চা আছে, রেস্কিউ করা ডাউক পাখির বাচ্চা, ওইটার কি অবস্থা অনেকে জিজ্ঞেস করতেছে। তো ওইটাকে দেখাই। আমাকে অনেকে কমেন্ট করে অনেক কিছু হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ। যে ওদের বড় একটা পানির পাত্র দেওয়ার জন্য, আর ওইখানে কচুরি পানা দেওয়ার জন্য, তো আমি ওরকম দিছি, আর ওইটা ভালো হেল্প করতেছে। এদিকে আসে, আমি দেখাই। এই যে এই জায়গায় আমরা ওকে রাখি, ওর জন্য দুইটা পানির পাত্র দিয়ে রাখছি, একটা ছোট একটা বড়। অ্যান্ড এইটার ভিতরে যদি আপনি ঠিক করে খেয়াল করেন, যে ভিতরে দেখেন ময়লা হয়ে আছে, এগুলো সব হলো ওর পটি আর কি। ও এই পানির ভিতরে গিয়ে পটি করে। অনেকগুলো কচুরি পানা দিছি, কচুরি পানা খায়। আমরা মাছ দিয়ে রাখছি, মাছ খায়। এখানে ফিডের সাথে ছোট ছোট চিনা দিয়ে রাখছি, ওগুলো খায়। এটা হলো আমাদের সুপার ওয়ার্মের জুবেনাল বাচ্চা আর কি, ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি বাচ্চা। এগুলো ও খুব পছন্দ করে খাইতে। তো আমরা এগুলোর খাবার প্লেটের এখানে দিয়ে দিই, এই যে। হ্যাঁ, দিয়ে দিলে ও দেখবেন যে সকালবেলা বের হয়। এখন তো এই যে এটার ভিতরে লুকে আছে, এটা ওর হাইডিং প্লেস। এই যে আগের থেকে একটু, হ্যাঁ একটু সাইজে মনে হইতেছে। আজকে কয়দিন হয়েছে? এক সপ্তাহের মতো হয়েছে না? আজকে এক সপ্তাহ পরে আল্লাহ বাঁচাইছে আমারে। আজকে এক সপ্তাহ পরে ওরা আমরা ধরে দেখতেছি। প্রথম দিকে ভাবছিলাম যে খাবার টাবার খাবে না, হয়তো সার্ভাইভ করাইতে পারবো না। পরে দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাবার টাবার খাইতেছে। হ্যাঁ, থাক, ওরা ভয় না তো, ভয় পাইতেছে। ও মনে করতেছে আমরা ওরা ক্ষতি করবো। আচ্ছা, ছেড়ে দিই। ঠিক আছে, যাও 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 যাও। এই ওর ওর জায়গায় ঢুকে গেছে। ওরা ডিস্টার্ব করে না, খুব একটা ধরা হয় না আমাদের। জাস্ট খাবার টাবার চেঞ্জ করে দিই, পানিগুলো চেঞ্জ করে দিই। এই যেটা আজকে সকালে দিছিলাম, ময়লা করে ফেলছে, এটা হয়তো চেঞ্জ করে। আর ওরা আমরা এসে চেক করি মানে ও ঠিকমতো খাবার খাইতেছে কি না। এটা এটা বোঝার আরেকটা ওয়ে আছে, যে পানিটা যখন চেক করবো না, ওই পানির ভিতরে অনেকগুলো ড্রপিং থাকে। হ্যাঁ, তখনই বোঝা যায় যে ও খাবার টাবার খাইতেছে, ড্রপিং ট্রপিং ঠিক আছে। তো এইভাবে ওরা আমরা রাখতেছি যতদিন পর্যন্ত একটু মোটামুটি সাইজ না হয়ে যাইতেছে, ততদিন পর্যন্ত এখানে থাকবে। মোটামুটি ফেদার উঠা যখন শুরু করবে না, তখন আমরা ইনশাল্লাহ ওরা একটা নিরাপদ জায়গা নিয়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলোর কি অবস্থা? আমাদের 4টা কিং কোয়েলের বেবি আছে। দেখি ওগুলোর সাইজ কি। আর এবারও কি আমাদের কপালে, ওদের একটু কাছে আনে, দেখে ওদেরকে একটা পোকা দিছি খাওয়ার জন্য। এই যে বাবা মার সাথে ঘোরাঘুরি করতেছে, দেখো কি সুন্দর লাগে দেখতে। কিং কোয়েলের প্যারেন্টস মানে বোথ মেল অ্যান্ড ফিমেল, দুইটা ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একসাথে ঘোরাফেরা করেন। ওদেরকে মানে বড় হওয়া পর্যন্ত, কিছুদিন পরে ফিমেলটা, ওই যে অলরেডি ফিমেলটা আরও এগ দেওয়া শুরু করছে ওইখানে। ওই দেখছেন, ওই যে করোনায় দুইটা এগ দেওয়া শুরু করছে। তো কিছুদিনের ভিতরে ফিমেলটা আর বাচ্চাগুলো নিয়ে ঘুরবে না, মেলটাই তখন বাচ্চা নিয়ে ঘোরাফেরা করবে, যতদিন পর্যন্ত বাচ্চা একদম বড় বড় সাইজের না হয়ে যাইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা পুচকু বাচ্চা, এখনো ফেদার উঠে গেছে যদিও। আমি ভাই মন থেকে দোয়া করতেছি একটা ফিমেল বাচ্চা। আমার এত পরিমাণ মেল বাচ্চা হইছে। হ্যাঁ, যদিও আমার মনে হয় এটাও মেল বাচ্চা হবে।
এই বুঝছো, ও হলো সব থেকে বড় সাইজের, আর একটা বাচ্চা এখন একটু দেখলাম যে ছোট সাইজের। ডাকাডাকি করতেছে, কি সুন্দর দেখেছো, চি 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 চি, পুচ্ছু বাচ্চা, তারপরে ডাকাডাকি করে। এই বাচ্চাটার কি হয়েছে, এই বাচ্চাটা এত ছোট কেন? ওর এখানে যে কেমন জানি ব্যথা পাইছে, দেখছাস? কিছুতে আমি ব্যথা পাইছে, এই যে এই জন্য তো কই অন্যগুলো মোটামুটি গ্রোথ হয়ে গেছে। নাজমল, ওর সাথের বাচ্চাগুলো সুন্দর গ্রোথ হয়ে গেছে, শুধু এই বাচ্চাটারই দেখতেছি যে গ্রোথ হয়েছে না, ডানার জন্য বোঝা যায় না, দেখছো ডাকাডাকি করতেছে, দেখো। আরে বাবা, ইচ্ছি জান, ইরে বাবা, কি সুন্দর ডাকাডাকি করে। মাশাল্লাহ মাশাল্লাহ, জানি শোনা যাবে কিনা, মাইকের কাছে আনি। এই এই জায়গা কিছুতে লাইকে কাটছে। হ্যাঁ, ঠোকরানোর তো কথা না, কিছু তো হয়তো লাগছে আর কেটে গেছে। ছোট বাচ্চা তো। ওকে ওকে, একদম হলুদ হয়ে গেছে। যাও 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 যাও। এইটা কি নাকি মারবে নাকি? ওই গায়ে হলুদ লাগাই দিছি তো, এমন ওকে কিরে আমার বাচ্চা তো এরকম আসছিল না। হ্যাঁ, আমার এত সুন্দর বাচ্চার গায়ে মানে কেউ আছে না মুখে কালি মাইখা দিলে তারপর আসলে বাসায় আসলে এরকম অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা দেখে তো ভয় পেতেছে। হ্যাঁ, কি কাহিনী? আরে আরে আরে, ওর সিবলিংরাও ভয় পেতেছে। আরে আরে, আচ্ছা রাখ, যদি বেশি সমস্যা হয় সন্ধ্যার সময় আমি আমার কাছে নিয়ে যাবো আলাদা করে। আমাদের হোয়াইট ফেসগুলো এরকম পেয়ার পেয়ারে আছে, দেখেন। ওই যে ওই পাশে একটা পেয়ার, এই যে একজন আরেকজনের সাথে খুবই মোহাব্বত, আর এই পাশে আর একটা পেয়ার, দেখছো? এই দুইটা পেয়ার দুই সাইডে। ওদের কিন্তু ব্রিডিং সিজন হলো রেনি সিজনে, মানে কিছুদিনের ভিতরে ওদের ব্রিডিং সিজনে। যে দুইটা পেয়ার আলাদা আলাদা মোহাব্বত করতেছে, দেখো ভাব বাড়তেছে ওদের ভিতরে। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ওদের পুরো কেজের ভিতরে শুধু এইখানে একটা ফিমেল, এখানে একটা ফিমেল এগ নিয়ে বসে আছে। এখন আমার একটু চেক করতে হবে যে বেবি হয়েছে কিনা। বাচ্চা মনে হয় মারা গেছে রে, মারা গেছে মনে হয়। না না, মারা যায় না তো। এই এইটা বুঝতেছি না, ভাঙছে নাকি ফাইটা বাইরে দিয়েছে। এটা তো কালকে ক্র্যাক হয়েছিল উপর থেকে দেখে। হ্যাঁ, বাচ্চা তো বাইচা আছে, কিন্তু ওকে আটকায় গেছে নাকি সামথিং, প্রেশার পুরা ভেঙে গেছে। দে 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 দে। এটা না দেখলে মরে যেত গা, উল্টো হয়ে আসছিল। সিলভারের বাচ্চা দিয়ে এটা ভাঙছে নাকি, এটা ফাটতেছে। এই যে কি করবো, ইনকিউবেটর দিয়ে দে। হ্যাঁ, ও ইনকিউবেটর তো রানিং চলতেছে। এটা এখানে দিলে মায়ের পাড়া পরে মরে যেতে পারে। আচ্ছা, ইনকিউবেটরে দিয়ে দে। এই রে আম্মা এতগুলো কোয়েলের ডিম বসাইছে, খাইছে রে। আচ্ছা, এইটারে রাখবো এই পাশে, আর এটা যেহেতু অর্ধেক বের হয়ে গেছে, এইটারে এমন এইভাবে রাখতে হবে। ওই ইনশাআল্লাহ আজকে রাত অথবা সকালের ভিতরে দেখবেন যে ডিম থেকে বের হয়ে গেছে। আর ওর সাথে যে ডিমটা আছে ওইটা হয়তো আজকে রাত অথবা সকালের ভিতরে বের হয়ে যাবে। আমরা রিস্ক নিতে চাইতেছিলাম না, এই জন্য আমরা ইনকিউবেটর দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ডিম থেকে বের হয়েছে অথবা বের হতে পারছে কিনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।